টাইফয়েডে মাত্র ৩ বছর বয়সে ২ চোখের দৃষ্টি হারিয়েছিলেন আব্দুল মালেক। তবে অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে এখন তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দৃষ্টিহীন হয়েও ১৩ বছর ধরে শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন এই মানুষটি। আব্দুল মালেক শুধু একজন শিক্ষকই নন, তিনি শিক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণার নাম। দৃষ্টিশক্তি না থাকলেও আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন তিনি। ল্যাপটপে বিশেষ রিডিং সফটওয়্যারের মাধ্যমে বইয়ের বিষয়বস্তু শুনে তিনি শিক্ষার্থীদের পড়ান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও তবলা বাজানোও শেখান। তার এই বহুমুখী প্রতিভা ও আন্তরিকতায় সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। কখনোই মনে হয় না যে তার কোনো ঘাটতি আছে। সে এতটাই ট্যালেন্ট, মাশাআল্লাহ। মানে আমাদের থেকে তার সব কিছুতেই নলেজ অনেক বেশি এবং শিশুদের সাথে সে তো একেবারেই মিশে যায়। উনি তো বাচ্চাদের খুব আনন্দ দেয়, ক্লাসে ঢুকে গান ঠানি করে ছড়া, কবিতা, গান, মানে আনন্দের সাথে উনি ক্লাস নেয় বাচ্চাদের। লেখাপড়ার দিকে বাচ্চাদের খুব আনন্দ দেয়, ভালোভাবে হাসি খুশিভাবে লেখাপড়া শেখান, খেলাধুলার মাধ্যমে ওদেরকে ক্লাস নেন। শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বরুণপাড়া এলাকায় বাড়ি আব্দুল মালেকের। ১৯৮৭ সালে জন্ম নেওয়া আব্দুল মালেক অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারালেও দরিদ্র পরিবারের পক্ষে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। তবুও পরিবার তার শিক্ষাজীবন থামতে দেয়নি। এসএসসি ও এইচএসসির গণ্ডি পেরিয়ে মালেক উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে। সেখান থেকেই ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পান তিনি। ২০২৩ সালে তাকেই নিজ বাড়ির কাছাকাছি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। প্রথম পোস্টিং ছিল কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই স্কুলটা ওনার আবাস থেকে, বাড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরে ছিল। তো ওনাকে আমরা যতখানি দেখেছি, জেনেছি, উনি একজন ইতিবাচক শিক্ষক, আন্তরিক শিক্ষক, ভালো মানুষ। তো ওনাকে আমরা একটু সুযোগ করে দিয়েছি। যখন সময় এসছে ১০ বছর স্কুল করার পরে ওনাকে আমরা ওনার বাড়ির খুব কাছে ৫২ নম্বর পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনাকে আমরা বদলি করে আনতে পারছি। এতে ওনার সুযোগ সুবিধা বেড়ে গেছে। আব্দুল মালেকের ৬ ভাই বোনের মধ্যে ১ ভাই প্রবাসে থাকেন এবং ৪ বোনের বিয়ে হয়েছে। ২০০৬ সালে তার বাবা মারা যান। বর্তমানে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে তার সংসার। বড় ছেলে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। সেই ছেলের সহযোগিতায় একটি ব্যাটারি চালিত স্কুটিতে করে তিনি প্রতিদিন বাড়ি থেকে স্কুলে যাতায়াত করেন। এখনও প্রতিবন্ধীদের সম্বন্ধে মানুষের নেতিবাচক ধারণা আছে। সেই ধারণাটা অন্তত আমার এলাকায় কিছুটা হলো চেঞ্জ করার জন্যই আমি আসলে মূলত এই শিক্ষকতার মতন এই পেশায় আছি বা পেশাটাকে বেছে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় ভালোই আছি। শিক্ষকতার পাশাপাশি মালেকের সংস্কৃতিমনা কার্যক্রম সমাজের জন্য দৃষ্টান্ত বলে জানান নড়িয়া উপজেলা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান। সে খুবই সংস্কৃতিমনা একজন মানুষ। আমরা আমাদের যে উপজেলার যে সরকারি প্রোগ্রামগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমি তাকে নিয়মিতই আমাদের উপজেলা শিল্পকলার পক্ষ থেকে তাকে নিয়মিতই একজন পারফর্মার হিসেবে পেয়েছি। তার এই কন্ট্রিবিউশনটা আমাদের সমাজের জন্য একটা শিক্ষণীয় বিষয়। চোখে কোনো আলো নেই, তবুও থেমে নেই পথ চলা। নিজের অন্ধকার জীবনকে জয় করে অন্যের জীবনে জ্ঞানের আলো পৌঁছে দিচ্ছেন আব্দুল মালেক। দৃঢ় মনোবল আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য দৃষ্টান্ত তিনি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।